বিএনপিতে যোগ দিলেন ব্যারিস্টার সুমন। তারেক রহমানের সহযোগিতায় জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দিলেন ব্যারিস্টার সুমন। রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক। সাইদুল হক সুমন জামিন পেয়েছেন জেলখানার সামনে থেকে। ব্যারিস্টার সুমন নেতাকর্মীদের হাত থেকে ফুল নিচ্ছেন, গলায় পরানো হয়েছে ফুলের মালা। এবার হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি সাইদুল হক ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনলেন তারেক রহমান। ব্যারিস্টার সুমনের হাতে হাত রেখে দিলেন সান্ত্বনা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলেরাই ভালো আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যেই কিন্তু সকলে জেনে গিয়েছেন যে আওয়ামী লীগ আমলের আলোচিত এমপি ব্যারিস্টার সুমন কিন্তু ইতিমধ্যে জামিন পেয়েছে। আর দর্শক, সে জামিন পাওয়ার পর থেকে কিন্তু একটা গুঞ্জন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু এবার সত্যি হওয়ার পথে। হ্যাঁ দর্শক, টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে ব্যারিস্টার সুমন ঠিক বিএনপিতে কবে যোগ দিচ্ছেন এবং কি কি প্রক্রিয়ার মাধ্যমে যোগ দিতে যাচ্ছেন দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা দেখলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন যে আসলে ব্যারিস্টার সুমন সত্যিকার অর্থে বিএনপিতে কবে নাগাদ যোগ দিচ্ছেন, আর দর্শক কার মাধ্যমে কি কি প্রসেসিং এর মাধ্যমে যোগ দিচ্ছেন, যেটার কিছুটা অংশ বিশেষ দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছেন ভিডিও শুরুর অংশে। এবার দেখবেন বিস্তারিত, তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু এর বিস্তারিত একেবারে সম্পূর্ণ আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি। তারেক রহমানের সহযোগিতায় জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দিলেন ব্যারিস্টার সুমন। রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক। সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জনপ্রিয় সামাজিক কর্মী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আজ সকালে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পরপরই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দলের উচ্চপদস্থ নেতৃত্ব। এই ঘটনায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা যায়, গত অক্টোবরে গ্রেফতারের পর থেকে ব্যারিস্টার সুমন একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া বিভিন্ন হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। গত জানুয়ারিতেও ঢাকা আদালত তার জামিন নামঞ্জুর করেছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, বিশেষ করে তারেক রহমানের দেশে ফিরে আসা এবং বিএনপির নতুন গতিশীলতার কারণে পরিস্থিতি বদলে যায়। দলীয় সূত্র জানায়, তারেক রহমান নিজে গত কয়েক সপ্তাহ ধরে ব্যারিস্টার সুমনের মুক্তির বিষয়ে আইনজীবী ও রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। গত 31 জানুয়ারি তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সুমনের মানবিক কাজের প্রশংসা করে তার জামিনের দাবি জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজ বিবেচনা করে তাকে জামিন দেওয়া উচিত। জামিন মানে দায়মুক্তি নয়, বিচার চলুক জামিনে। কাকে তার অভিযোগে তিনি জেলে, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? এই পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিএনপির অভ্যন্তরীণ চাপ বাড়ায়। আজ সকাল 9টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় জমে যায়। ব্যারিস্টার সুমন কারাগার থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে হাজারো সমর্থক সুমন ভাই মুক্তি পেয়েছে, জয় বাংলা জয় বিএনপি স্লোগানে মুখরিত করে তোলেন। তিনি প্রথমে তার আইনজীবীদের সঙ্গে কথা বলেন, তারপর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। ব্যারিস্টার সুমন নিজে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি কারাগারে ছিলাম, কিন্তু আমার মন ছিল জনগণের সঙ্গে। তারেক রহমানের মতো একজন নেতা যিনি লন্ডন থেকে দেশের জন্য কাজ করছেন, তার সহযোগিতায় আমি মুক্তি পেয়েছি। বিএনপি আদর্শের সঙ্গে আমার চিন্তা মিলে যায়। চা বাগানের শ্রমিক, গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য আমি বিএনপিতে যোগ দিচ্ছি। এর আগে এই যোগদান জনগণের মধ্যে নতুন আশা জাগাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই যোগদান বিএনপির জন্য একটি স্ট্র্যাটেজিক সাফল্য। ব্যারিস্টার সুমনের সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স এবং হবিগঞ্জ সিলেট অঞ্চলে তার জনপ্রিয়তা দলকে নতুন ভোট ব্যাংক দিতে পারে। বিশেষ করে চা শ্রমিক ও তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব উল্লেখযোগ্য। তারেক রহমানের দেশে ফেরার পর বিএনপির গতিশীলতা বেড়েছে এবং এই ঘটনা সেই ধারাবাহিকতার অংশ। মুক্তির পর ব্যারিস্টার সুমন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র জানায়, তারেক রহমান তাকে স্বাগত জানিয়ে বলেন, আপনার মতো সাহসী ও জনপ্রিয় নেতার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। একসঙ্গে দেশকে এগিয়ে নেব। এই যোগদানের ফলে দলীয় নেতারা বলছেন, তার সঙ্গে যুক্ত হওয়ায় দলের তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের আকর্ষণ বাড়বে। এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এই ধরনের আরো চমক আসতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যারিস্টার সুমনের মুক্তি ও যোগদান একটি নতুন অধ্যায়ের সূচনা। জেলে থেকেই নির্বাচন এবং জেলে থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ, এই দুঃসাহসিক কার্যটি আমরা হতে দেখছি মানে ইচ্ছা পোষণ এবং নির্বাচন করতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগের সমর্থক হিসেবে যাকে আমরা চিনতাম, পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র মনোনয়নে হবিগঞ্জ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র নির্বাচিত হওয়ার পরেও প্রফেসর ইউনূসের রোষানলে পড়েছিলেন কিসের স্বতন্ত্র, যেহেতু ওই মানে আমিডামির নির্বাচনে অংশগ্রহণ করেছে সেহেতু সেও ফ্যাসিস্ট, তাকেও গ্রেপ্তার করো। ব্যারিস্টার সুমন সামাজিক কর্মকাণ্ড এত বেশি করতেন যে তাকে গ্রেপ্তার করার প্রচুর নিন্দা হয়েছে, কিন্তু সেই নিন্দায় প্রফেসর ইউনূস কান দেননি। এবার ব্যারিস্টার সুমনের তরফ থেকে একটা খবর এসেছে, সেটা হচ্ছে কারাগারে থেকেই তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন নির্বাচন? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, বার কাউন্সিলের নির্বাচন। সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন।
চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে যে কেন কারাগার থেকে তিনি নির্বাচন করতে চাইছেন। এটা একটা দারুণ চমক হবে যদি কারাগারে থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হন। কি বলছে গণমাধ্যম আগে জেনে নি। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন। আগামী 19 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এজন্য নির্বাচনের ফর্মে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে আইনজীবী লিটন আহমেদ আবেদনটি করেছেন। আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 16 এপ্রিল পর্যন্ত। প্রার্থী হতে হলে নির্বাচনের ফর্মে তার স্বাক্ষর প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আজ ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে। আবেদনটা অবশ্য গতকালকে দেওয়া হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বেশ কিছু মন্ত্রী, সংসদ সদস্য, আমলা তাদেরকে গ্রেপ্তার করতে দেখা গিয়েছিল। একই বছরের 22 অক্টোবর সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। তার বিরুদ্ধে রয়েছে 7টি মামলা। একে একে 7টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনে তিনি অংশ নিতে চাচ্ছেন, ধরে নিলাম অংশগ্রহণ করলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জিতে গেলেন, তাহলে কি হবে? তাহলে কি তার জামিন পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে? কারণ সুপ্রিম কোর্টের বারের নির্বাচিত একজন নেতাকে আদালত অহেতুক অযৌক্তিকভাবে জামিন দেবে না, এটা বোধহয় আর সম্ভব হবে না। সম্ভবত সেই কারণে ব্যারিস্টার সুমন এই নির্বাচন করতে চাইছেন। আর এই নির্বাচনে জেলে থাকার পরেও তিনি আইনজীবীদের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে এবং সারা দেশে মূলত মানবিক কর্মকাণ্ড করার জন্য তার যে জনপ্রিয়তা রয়েছে, অনেক সমালোচনাও রয়েছে তার ওই মানবিক কর্মকাণ্ড করতে গিয়ে যেভাবে কথা বলার স্টাইল, সেই কথা বলার স্টাইল নিয়ে অনেক ট্রলও হতে দেখেছি। সেটা সব মানুষকে নিয়েই হয়। যখন মানুষ জনপ্রিয় হয়ে যায় তাকে নিয়ে ট্রল করার নানা অজুহাত মানুষ খোঁজে এবং ট্রল করেও এক ধরনের জনপ্রিয়তা অর্জন করতে চায় কেউ কেউ, সেটা ভিন্ন কথা। কিন্তু এই নির্বাচনে যদি বিজয়ী তিনি হতে পারেন, 19 তারিখে যে নির্বাচন হতে চলেছে, তাহলে আমার মনে হয় যে ব্যারিস্টার সুমনকে আর মানে কারাগারে আটকে রাখা যাবে না, তার জামিনটা হয়ে যাবে। এবং সেটা যেন হয়ে যায় সেই কারণে এই বিজয়টাও কি তার বেশি প্রয়োজন এবং যারা বারের সদস্য তারাও কি ভেবে দেখবেন যে এরকম একজন মানুষ, একজন আইনজীবী, তাকে অহেতুক বিনা দোষে সরকারের অংশ না হওয়া সত্ত্বেও তাকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার নামে যে মামলাগুলো হয়েছে সবগুলোই মিথ্যা মামলা। মিথ্যা মামলা মানে তিনি মিথ্যা আসামি। মামলাগুলো হয়তো সত্য কিন্তু তিনি মিথ্যা আসামি। এই ব্যাপারগুলো কি ভাবা হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয় ব্যারিস্টার সুমন এই নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি কি বিজয়ী হবেন এবং বিজয়ী হওয়ার পরে জামিন কি তিনি পাবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিস্তারিত বিষয়গুলি এক এক করে দেখলেন দর্শক, এই বিষয়গুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয় ব্যারিস্টার সুমন সত্যিকার অর্থে বিএনপিতে যোগদান করবেন বা যোগদান করলেও দর্শক বিএনপির হয়ে আস্থাভাজন হয়ে কাজ করতে পারবেন? কারণ দর্শক আওয়ামী লীগ আমলের যারা আওয়ামী লীগের এমপি ছিল, যদি ব্যারিস্টার সুমন স্বতন্ত্র থেকে নির্বাচন করেছে, কিন্তু দর্শক সে কিন্তু একেবারে খাঁটি কিন্তু আওয়ামী লীগের লোক ছিল, সেটা কিন্তু তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন 5 আগস্টের বেশ কিছুদিন আগে থেকে দর্শক সরকারের পক্ষ নিয়ে এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে, যার ফলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার উপর দর্শক নৃশংস হামলার অভিযোগে। তবে শুধু এখন দেখার বিষয় দর্শক, আসলে কি গুঞ্জনটা কি সত্যি হতে যাচ্ছে? তবে কি বিএনপি এই ব্যারিস্টার সুমনকে কি আবার দলে ফিরাচ্ছে? সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার সুমন কি বিএনপিতে যোগদান করবে না? যোগদান করলেও বা দর্শক কেমন হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলেই।